আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নলেজ এরিয়া, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল নলেজ এরিয়াতে আমাদের হচ্ছে কয়েকটা সূত্র আছে। অ্যাকচুয়ালি যে আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রগুলা, যে bh কিউব বাই 12 বা এই টাইপের ওই যে my i বাই c এরকম সূত্রগুলা লাগে আর কি আমাদের, ঠিক আছে? তো সবার আগে যদি আমরা যে সূত্রগুলা দেখি, হ্যাঁ, তাহলে ওই দেখো, যদি আমরা সেই সূত্রগুলা দেখি তাকা, যে এনে কি লেখা আছে আমার, এই চিত্র দেয়া আছে। তো এটার আমার কি আগে সবার আগে দুটো ভাগ করছে, একদম পুরো সহজ একটা চতুর্ভুজ দেওয়া আছে, এটা দুটো ভাগে ভাগ করছে, ঠিক আছে? তো লেখাটা কি লিখছে, নিউট্রাল এক্সিস ডিভাইডেড দ্য এরিয়া ইনটু টু ইকুয়াল সেকেন্ড, মানে কি নিউট্রাল যে এক্সিসটা আছে এটা আমার কি এসব কিছুটার পুরো দুইটা সমান ভাগে ভাগ করে। মানে এটা সমান যদি না থাকে তাও আমাকে নিউট্রাল এক্সিসটা কি এমন ভাবে থাকে যে দুইটা সমান ভাগে ভাগ করবে। তো এই কারণে এখন আমাকে মানে দুইটার দুই পাশে এরিয়া কত, এরিয়া কত বি, টোটাল কত আমার মানে চতুর্ভুজের এরিয়া কত, বি ইন্টু এইচ। আর যেহেতু আমরা দুটো ভাগে ভাগ করছি আমরা, তাহলে কি বিএইচ বাই টু টু, ঠিক আছে? যেটা ঠিক আছে, তো আমাদের কি তাহলে আমার টোটাল এরিয়া পাইছি আমরা হচ্ছে বিএইচ বাই টু, এই যে বিএইচ বাই টু। হ্যাঁ, তো ফোর্স সমান টেনসাইল ফোর্স, আমাকে সবসময় এখানে কম্প্রেশন কম্প্রেশন ইকুয়াল টু টেনশন থাকে, ঠিক আছে? তাহলে আমাদের সিগমা ওয়াইপি ইকুয়াল টু বিএইচ বাই টু, এটা কেন এলো? কারণ ফোর্স আমাদের, ফোর্স হচ্ছে আমাদের এফ। হ্যাঁ, আমরা সবসময় কি জানি, আমরা সবসময় জানি যে আমাদের সিগমা ইকুয়াল টু ফোর্স পার এরিয়া, তাই না? সবসময় সিগমা ইকুয়াল টু ফোর্স পার এরিয়া হয় আমাদের। তাহলে ওইখান থেকে যদি আমরা ফোর্সটা যদি আগে নিয়ে আসি বা ফোর্সটা বের করতে চাইলে আমাদের কি সিগমার এ গুণ হয়ে যায় একসাথে, এই যে একটা সিগমা, আর এটা কি আমাদের এরিয়া না, বিএইচ বাই টু, এই যে এটা এরিয়া না, তাহলে কি এফ ইকুয়াল টু সিগমা এ বা সিগমা ইন্টু বিএইচ বাই টু। আচ্ছা গেল। এখন প্লাস্টিক মোমেন্টের ফর্মুলা কি? প্লাস্টিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু লিভার আর্ম। তো ফোর্স ইন্টু লিভার আর্ম কোনটা আমার, ফোর্স কত, এই যে এটা আমি একটু আগে ফোর্স বের করছি, এটা আমি এই যে এটা সিগমা ওয়াই বি ইন্টু বি টু, এই যে এটাকে আমি যে ফোর্সটা বের করলাম আমি এটা। আর লিভার আর্ম কত, লিভার আর্ম হচ্ছে আমাদের যে যদ্দূর আমাদের যে হাফ, ঠিক আছে, সেন্ট্রয়েডের ডিস্টেন্স, ঠিক আছে, বিএইচ বাই টু। তো এটারে একসাথে করছে, আর মানে একসাথে করার দরকার নেই, না করলে ভালো হয়। তারপর হ্যাঁ একসাথে করছে, বিএইচ বাই টু দুইটা একসাথে গুণ করছে দেখে বিএইচ কিউব বাই বিএইচ স্কোয়ার বাই ফোর করছে, এটা বি স্কোয়ার এইচ স্কোয়ার হবে না, না ঠিক আছে, বিএইচ স্কোয়ার বাই ফোর। কিন্তু আমার মতে এই যে এই বক্স লাইনটা না করলেও চলে, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে আচ্ছা, এরপর হচ্ছে সিগমা ওয়াই বাই আই, না সিগমা সিগমা আই বাই সি, ঠিক আছে? তো এই সিগমা একটু আগে দেখলাম যে আমাদের কি যে সিগমা, তারপরে হচ্ছে কত হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, সি হচ্ছে না সেন্ট্রয়েড। আচ্ছা দেখতেছি, তাহলে আমাদের আই সূত্র কি, বাই 12 মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র। আমাদের কি বলে এটারে, সেন্ট্রয়েড হচ্ছে সেন্ট্রয়েড, আমাদের সেন্ট্রয়েডটা এইচ বাই টু তে, ঠিক আছে? নিচে হচ্ছে কত, সেন্ট্রয়েড হচ্ছে সমান, যেটা কি পুরো সিমেট্রিক্যাল দেখতে, হ্যাঁ, যেহেতু আমাদের সিমেট্রিক্যাল তাই হচ্ছে এইচ বাই টু হইতেছে, আবার সিমেট্রিক্যাল না হলে অন্যরকম হবে, নিচে সি হচ্ছে এইচ বাই টু, পাশে গেলে কি আমাদের হচ্ছে কি ভাগ আছে, এটা তাহলে গুণ হয়ে এইচ বাই টু আর গুণ হয়ে গেছে, ঠিক আছে? তো তখন আমাদের যদি এটা একসাথে মধ্যে দাঁড়ায়, এরগুমেন্টের সূত্র, ঠিক আছে? এই হচ্ছে আমরা তিনটা সূত্র পেলাম। সূত্র শেষ হলো এখন আমাদের ম্যাথ গুলা, ঠিক আছে? একটা ম্যাথ, তো এটা মোটামুটি আমাদের এটা একটা সিমেট্রিক্যাল অবজেক্টিভ দেওয়া আছে আমাদের। তো এদিকেও 12 আর 2, এপাশে হচ্ছে কি 12 আর 2, ওকে। তাহলে ইকুয়াল এরিয়া আমাদের কত, দুইটার এরিয়া, এটা 12 × 24, এটাও কি আমাদের কি 12 × 24, ঠিক আছে? আমাদের দুইটার হাফ এরিয়া বের করছিলাম না আমরা, তো আমাদের হাফ এরিয়া 24 হয়ে যায়, দুইটা একসাথে যোগ করলে 48 হয়, তো বের করছি 24। আর সিগমা, এই যে সিগমা ইন্টু এরিয়া ছিল আমাদের, যে ফর্মুলা কি ছিল, কম্প্রেসিভ বা টেনসাইল ফোর্সের ফর্মুলা ছিল সিগমা ইন্টু এরিয়া। তো এই যে সিগমা ইন্টু এরিয়া কত, 24 গুণ করছে, তাহলে 24 সিগমা গেল। প্লাস্টিক মোমেন্টের ফর্মুলা কি ছিল, এই যে সিগমা ইন্টু এরিয়া ইন্টু এইচ বাই টু।
তো এই যে সিগমা ইনটু এরিয়া করছি আগে আমরা, সিগমা ইনটু এরিয়া। এবার আমাদের h/2 টা কি আমাদের হচ্ছে কি লিভার আর্ম বা হচ্ছে আমাদের কি যে আর্ম ছিল, আমাদের সেন্ট্রয়েডাল ডিসটেন্স ছিল। তো এখন আমার টোটাল নিচ থেকে, এই যে আমাদের নিচ একদম এই নিচ থেকে এটার হাইট কত? কত 12 আর 2 কত 14 না? টোটালটার অর্ধেক কত? এই টোটালটার অর্ধেক হচ্ছে কত 7। এই যে 6 আর 1 7, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কত 7, আর এটাকে গুণ করে দিলে প্লাস্টিক মোমেন্ট কত 168 ওয়াই সিগমা ওয়াইপি পাইছি। আর ইল মোমেন্টের সূত্র কি দিছি? সিগমা ইনটু বিএইচ স্কয়ার বাই 6। তাহলে আমাদের সিগমা দিছি বি কত আমাদের বিএইচ স্কয়ার কত হইছে? বি হচ্ছে যে আমরা 12, তাহলে বি হচ্ছে 2 হলে এইচ হচ্ছে 12 বাই হচ্ছে 6, এখানে 9.5 কেন আসছে? যদি আমি সিগমা আই বাই সি যদি এমনি দেই তাহলে তো আমাদের হয়ে যায়। এই যে সিগমা লিখছি, আই লিখছি বাই সি, ঠিক আছে? তাহলে আই এর সূত্র কি? মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি? বিএইচ কিউব বাই 12, বি এইচ কিউব ভাগ 12 দে। এখন কত হয়? দাঁড়া, বি এর মান কত? বি 1, এটা হচ্ছে 12 ইনটু 2 ইনটু 12 কিউব নাকি? না, 288। 288 এ দ্বারা কত হয়েছে? এক মিনিট। আচ্ছা, 13 করতে পারি। হ্যাঁ আমি বলি y বার হচ্ছে আমার x a1 x1 প্লাস a2 x2, y হচ্ছে a1 প্লাস a2। এখন আমার আচ্ছা দেখ, হ্যাঁ আর আমাদের a1 কত আমার বল? প্রথম দুইটার এরিয়া কিন্তু সেম, ঠিক আছে? প্রথমটা যদি ধরি আমার 24, a1 হচ্ছে 24। আর এটার জন্য এই যে এটা যদি আমার 1 হয়, এটা যদি আমার 2 হয়, তাহলে a1 কত আমার 24। আর এই যে এইটার যে সেন্ট্রয়েড, এটা সেন্ট্রয়েডের হাইট কত নিচ থেকে? কত? 12 12 যোগ প্লাস 1 1 13, তাহলে গুণ 13, ঠিক আছে? এবার প্লাস এটু কত নিচেরটা, এটু হচ্ছে কত 24, এটা 24 হয় এরিয়া 24 গুণ এটা সেন্টারের হাইট কত? 12 এর দেখ 6, আর হ্যাঁ 12 এর দেখ 5, 24 যোগ 24 আমার সমান হয় হচ্ছে ঠিক আছে? এটা y বার পাইলাম আমরা। i হচ্ছে bh কিউব বাই 12 দিব, bh কিউব বাই 12 দিলে হচ্ছে আমাদের কি এনে হচ্ছে 8484 এসে করব। আর এই যে y টা কি আমাদের c হচ্ছে আমাদের সেন্টারেড বাই y, ঠিক আছে? এই সাইনটা লিখছি এখানে, লিখে দিলাম আর কি ইল মোমেন্ট পেয়ে গেছি আমরা, ঠিক আছে? এই গেল একটা মোমেন্ট। আচ্ছা এটা তো মানে বেসিক গেল কেন? ইল মোমেন্টের যে ফর্মুলা, এই যে আমাদের এই পাশে ফর্মুলা দিছিলাম না যে সিগমা ওয়াই আই বাই সি। আচ্ছা গেল। তাহলে আমাদের এরপরে ম্যাথ আছে, এটা হচ্ছে আমাদের কি ইয়ার ম্যাথ, কি বলে এটা, ভার্সিটি কোশ্চেন এরকম আসে, ঠিক আছে? আচ্ছা ওয়াই আচ্ছা বার দেয়া আছে, হ্যাঁ বল। আচ্ছা এটা কর, তারপর তোর বাসায় কয়জন রে? দেখ আচ্ছা এটা আমি এটা নিজে ফুল করি নাই, দেখে একসাথে তোদের সাথে একলাই করি, ঠিক আছে? আয় ওয়াই বার হচ্ছে কত? একটু আসতে পারে, 8। হ্যাঁ একটু আসতে। কোশ্চেনটা কইবে? কোশ্চেনটা স্প্রিং 18 তো বলতে পারতেছি না। আহা আচ্ছা এর আগে করা, পরে স্প্রিং 24 এর ম্যাথ 24 এর কোশ্চেন একটু দেই, বুঝছো? এটা আগে করা। 18 না, স্প্রিং 18 আছে, স্প্রিং 18 করুন। এই যে কোশ্চেন, ঠিক আছে? এই যে ক্যালকুলেট দ্য ইল মোমেন্ট প্লাস্টিক মোমেন্ট সেকশন, ঠিক আছে? তার হাইট দেওয়া আছে 16, এই পাশে এই যে এটার হাইট ডায়ামিটার কত, কত দেওয়া আছে? এই তো 5। 5 ইঞ্চি, এটা 3 আর এটা হচ্ছে 3।
আর প্লাস্টিক মোমেন্ট কি ফ্রেমের ক্ষেত্রে বাইর করতে দিতে পারে প্লাস্টিক মোমেন্ট? ভাই আমি করতে পারি ফ্রেমে কেলে ভাই করতে দিব এই যে এই টাইপের কোন স্ট্রাকচার দিয়ে দিব কোশ্চেনে না ওই যে কি জানি বলে ওই স্প্রিং 24, হ্যাঁ, তো ওইখানে দেখলাম একটা ইউজিং দা এনার্জি মেথড। এনার্জি মেথডের অন্য আচ্ছা কোশ্চেন এটা না গেল। আচ্ছা এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে। হাইট 16 দেওয়া আছে, এটা ইয়াটা ম্যাটেরিয়ালটা হচ্ছে 3 মিটার 3 ইঞ্চি ঠিক, মাঝখানেরটা হচ্ছে কত 5। ওকে গেল। এই আবার ঢুক হ্যাঁ এই যে আমার হাইট যেহেতু 16 দেওয়া আছে তাই অর্ধেক হাইট 8 হচ্ছে আমাকে কি এই যে ওয়াই বার, ঠিক আছে, সোজা জিনিস। আর এইটুক কত, এইটুক কত, এটা 3 ইঞ্চি 3 না, 3 তাই না? হ্যাঁ 3 3 ইঞ্চি ইয়া দেওয়া ছিল, তাহলে যদি 3 হয় থিকনেসটা দেখে বুঝছি যে 3 ইঞ্চি। হ্যাঁ এটা হচ্ছে আমার 3, তাহলে 3 আর 3 গেল 6 গেল কত 10, তো 10 এই দুটো 10 তাই না, 10 হইলে এখানে কেন 4.21 হইলো, 5 পয়েন্ট সামথিং হইতো না নাকি সার্কেলের কারণে? ও এটা তো পরে বাইর করছি, ঠিক আছে। সেন্টার অফ সেমি সার্কেল 0.424, সেন্টার অফ সেমি সার্কেল 0.44 কেন? আচ্ছা আই বের করছে পাই ডি টু দি পাওয়ার 4/128, সেমি সার্কেলের জন্য আয়ের সূত্র এটা ইয়া ছিল আমাদের আগেটা ছিল bh/12 রেক্টেঙ্গুলারের জন্য, এটা হচ্ছে কি সেমি সার্কেলের জন্য বের করলো সেন্টার 0.424, ঠিক আছে। সেমি সার্কেলের 10 সেন্টার 10 আবার মাইনাস করে কেমন? এটা ফর্মুলা 0.424 আর, ঠিক আছে। তাহলে এখন তোর এটা তাহলে কি সেন্টার অফ দ্য সেমি সার্কেল তাহলে কি হবে দেখ, এই যে পাই ডি স্কয়ার বাই 8, পাই ডি স্কয়ার বাই 4 হইব না, সেমি সার্কেল তো অর্ধেক ভাই। আরে সার্কেলের এরিয়া হচ্ছে কি পাই ডি স্কয়ার বাই 4, আর এটা হচ্ছে কি সেমি সার্কেল হচ্ছে পাই ডি স্কয়ার বাই 8 দিল, এটার সাথে হচ্ছে যে ওই যে 0.424 আর, আর হচ্ছে 8, আবার পাই ডি স্কয়ার বাই 8, ঠিক আছে গেল। আবার কি এটার জন্য হচ্ছে 5, কেন বড় বড় সার্কেল বাইরের সার্কেলের জন্য আমাদের কত ইয়া ইয়া আর হচ্ছে 8, আর ভিতরের সার্কেলের জন্য আমাদের ইয়া কত এই যে 5, ঠিক আছে। একবার 8 লিখছে একবার 5 লিখছে গেল। তাহলে আমাদের কি সেন্টার অফ দ্য সেমি সার্কেল বেরিয়েছে কত 4.21, তাহলে কি এই যে 4.21 দিয়ে দিছি আমরা, ঠিক আছে গেল। এখন এম ওয়াই সিগমা ওয়াই আই বাই সি, সিগমা এর মান কত 60, সিগমা এর মান হচ্ছে 60 দেয়া আছে, এই যে সিগমা এর মানে যে সিগমা ওয়াই পি 60 কি আছে দেয়া আছে, ঠিক আছে। তাহলে 60 1300 আই এর মান হচ্ছে কি যে আই এর ফর্মুলা দিছি 1306 আসছিল আমাদের, বাই সি হচ্ছে 8, নরমাল যে ওয়াই বার বা সেন্টার হচ্ছে 8, আর এই যে আমার তাহলে কি এম ওয়াই পেলাম, এমপি লাগবে আমাদের, ইল মোমেন্ট গেল প্লাস্টিক মোমেন্ট হচ্ছে কি সিগমা এ বাই 2 ইনটু ডি, সিগমা এ বাই 2 ইনটু ডি, এটা আবার কি সার্কেলের জন্য নতুন ফর্মুলা সিগমা এ বাই 2 ইনটু ডি। দেখিস এটা কেউ দেখিস তো এই ফর্মুলা কি সার্কেলের জন্য কিনা, তাহলে এই যে এই ফর্মুলায় সিগমা বসাইছি আমি, এ বাই 2 বসাইছি, এই যে এরিয়া বের করে বসাইছি ডি, আর ডি বসাইছি, ঠিক আছে। এই দেখে নাইজে জয়েন করা দেখ, হ্যাঁ বুঝি নাই, নাইজে জয়েন করা কোন লিংক ভাইদের জয়েন করা আচ্ছা ওই যে ইয়াটা আমার ভাইদের যে অ্যাড কর। আচ্ছা ভাই দেখ এই দেখ, হ্যাঁ আমাদের এই যে দেখ আবার যদি একটু বলি আমরা ওয়াই তো আমরা কেমনে বের করছি 16 অর্ধেক ওয়াই আসছে, আই আই তো আমাদের দেখ এটা হচ্ছে কি যে সার্কেলের ফর্মুলা যে পাই ডি টু দি পাওয়ার 4 বাই 128। এখন কথা হচ্ছে যে এখানে কয়টা সার্কেল আছে আমাদের কি মাঝখানের জায়গাটা হলো এরিয়া না, আমরা কি যদি 16 ধরি, ডি এর মান যদি 16 ধরি তাহলে পুরো বড় সার্কেলটা বের হয়ে যায় না, আর তাহলে কি হলো এরিয়াটা বাদ দিতে হবে না, হলো এরিয়ার ডি কত, হলো এরিয়ার ডি হচ্ছে আমার কত 10, ঠিক আছে। তাহলে ওই যে কি আমরা 16 দিয়া করছি কইরা মাইনাস করছি 10 এরটা, মানে কি এর দুই আমরা বাদ দিয়েছি, খালি আমরা যতটুকু কম করে যে কংক্রিট এরিয়া আছে অতটুকুর জন্য খালি আমরা আই বের করছি, ঠিক আছে। এগুলো আমরা আই। এখন সেন্টার অফ দ্য সেমি সার্কেল 0.424 আর, এটা মোস্ট প্রবাবলি এটা ফর্মুলা বা এটা কি আমি এটা শিওর না জানি না। আচ্ছা এখন এখান থেকে কি আমরা কি ফর্মুলা দিয়ে বের করছি যে পাই ডি স্কয়ার বাই 4 ইনটু যে সেন্টার অফ দ্য সেমি সার্কেল, ঠিক আছে, ওই আবার মাইনাস পাই ডি স্কয়ার বাই 4 ইনটু সেন্টার অফ দ্য সেমি সার্কেল। এখন 4 এর জায়গায় 8 দিছি কেন, যেহেতু আমাদের
সেমি সার্কেল, সার্কেল না, সার্কেল হচ্ছে 4 আর সেমি সার্কেল হচ্ছে অর্ধেক আরো, তাই 8, এই যে দুটোটাতে 8 দিছি 8 দিছি, আর একটা দিছি 16, একটা দিছি 10, ঠিক আছে? বুঝতেছস? বুঝছি বুঝছি। হ্যাঁ। গেল my কই 61.26 আর এর মান কত? আর এর মান আর এর মান, আর এর মান হচ্ছে যে একবার হচ্ছে 16, না না না, একবার 8 একবার 5, ডি এর মান একবার 16 একবার 10, আর একবার 8 একবার 5, ওকে এই যে বলতেছি যে এটা 8 এটা 5, এটা আর গেল a/2 হচ্ছে 61। এখন তোর এরিয়া বের করতে, এটার এরিয়া কত? ওই যে পাই ডি স্কয়ার বাই 8 মাইনাস পাই 16 স্কয়ার বাই 8 মাইনাস পাই 10 স্কয়ার বাই 8 কর কত হয়? বলতে গেলে এই যে আমার কি, এই যে এইটা হচ্ছে আমার কি বড় বড় সার্কেলটার এরিয়া, আর এই যে এটা হচ্ছে আমার কি ছোট সার্কেলটার এরিয়া। তাহলে যদি আমরা এরিয়া বের করি তাহলে হচ্ছে কত আমাদের কি, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে আমাকে এই যে আমাদের 61.26 আসছে, 61.26। আর ডি, ডি হচ্ছে একবার 4.21, একবার আর হচ্ছে 4.21। সার্কেলের যদি সেন্টার হয় 4.21 তাহলে আর 4.21, আর ডি হচ্ছে কি দুইটা মানে ব্যাসার্ধ হচ্ছে কি আর এর ডাবল 2 আর 4.21 দুইটা যোগ করছি, ঠিক আছে? এটা আসছে। আর আরেকটা ম্যাথ আছে এদিকে স্প্রিংতে, সেটা আমাকে লেটেস্ট নতুন অঙ্ক। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কি এই এই ডাইমেনশনটা দেওয়া আছে 1, তমাল আছে তমাল, এই ডাইমেনশনটা দেওয়া আছে 1, আর এই ডাইমেনশন দেওয়া আছে আমার কত এতটুকু দেয়ার, আর টোটাল হচ্ছে 2। আচ্ছা আর টোটাল হাইট দেওয়া আছে 12, হ্যাঁ এটা কত 12, ওকে। আচ্ছা তাহলে আমাদের my ইকুয়াল টু কি, যে সিগমা সিগমা y i বাই y বা i বাই c যাই দিই আমরা, সিগমা y i বাই c বা y, এটা হচ্ছে আমাদের সেন্টার। আচ্ছা তাহলে y টা আমরা কেমনে বের করি? a1 x1 প্লাস a2 x2 বাই a1 প্লাস ঠিক আছে? a2 কে লেগা খালি দুইটা আছে, হ করতে থাকো, a5 x5 ও করো, এই তোকে আমি a3 x3 লিখে দিছি, a1 a2, ঠিক আছে? গেল। তাহলে আমরা কি এটা 9 পাবো, এটা নিজেরা করতরা। একটা 11 হচ্ছে কেন, টোটাল হাইট 12, টোটাল হাইট 12 জন্য যে এইটার এই যে এইটার হাইট হচ্ছে কত আমার 11, এটার অর্ধেক থেকে হচ্ছে আমার নিচে হচ্ছে 11, এটার যে অর্ধেক থেকে নিচে 11, আর এটা কত, এটার হাইট 10 দেওয়া আছে, এটার অর্ধেক থেকে নিচের হাইট হচ্ছে কত আমার 5, আর এই হচ্ছে 11 গেল। আই এর মান কত? ওই যে আমাদের কি বি এইচ কিউব ভাগ 12, বি কিউব ভাগ 12 দিলে হচ্ছে 330 আসে। তাহলে আমাদের এমও এর মান কত হয়, যে এটা মোস্ট প্রবলি প্রশ্নের ভিতরে সিগমার মান দেওয়া আছে, তো এই সিগমার মান হচ্ছে 60, 60 দিয়ে দেয় সবসময় 330 ভাগ 9, এম ওয়াই পাইছি। আর এ বাই 2 কত হবে আমাদের, এই যে এ কত আমাদের একটা 10 দুগুণে 20, আর এটা হচ্ছে 10 থেকে 10 দুইটা যোগ করলে কত 30, তাহলে এ হচ্ছে কত 30 বাই 2 15, তাহলে ডি ইকুয়াল টু, এই যে আমাদের এইদিকে একটা ফর্মুলা করছিলাম না আমরা, এই যে এই ফর্মুলা আসছে এমপি ইকুয়াল টু সিগমা ওয়াই এ বাই 2 ইনটু ডি, তাহলে ডি ইকুয়াল টু কত হবে এমপি বাই সিগমা ওয়াই ইনটু 2 বাই এ, ঠিক আছে? এটা এবার শেষ করবে, এই যে এই একটা, ও না এটা আগে ডি বের করছেন, সরি সরি সরি, এটা আগে ডি বের করছে, এটা দিয়ে আলাদা করে বের করছেন, আলাদা করে কেমনে বের করছেন জানি না। আচ্ছা এমপি এর সূত্র কি ডাইরেক্ট ওই মানে যেটা আছে এখানে সিগমা ওয়াই এ বাই 2 ইনটু ডি, এটা লিখলে এটাই না? হয় এটা এমপির ফর্মুলা, এই যে সিগমা ওয়াই, এই যে সিগমা ওয়াই এটা কি, এই যে এ বাই 2 ছিল না আমগো, এই যে বিএইচ বাই 2 ইনটু এই যে এইচ বাই 2, এটা হচ্ছে আমাকে ডি, ঠিক আছে? কারণ ডিটা আলাদা করে বের করে নিছে তারা, ডিটা কেমনে বের করছে একটু দেখে নিস, ঠিক আছে? এটার সাথেও তোর মনে কর কিছু একটা কথা দেখে পরে বলবো না। আমাদের এই যে ইয়ার ম্যাথ হচ্ছে এই কয়টাই, ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি এই তিনটা ম্যাথ।